রাধে কৃষ্ণ। একটা সুন্দর সকাল দিয়ে আজকে দিনটা শুরু করে দিলাম। চা দিয়ে দিয়েছি সকাল সকাল, চা বিস্কুট। বর্মশাইকে ডিউটি আছে, আমিও চা নিয়ে নিয়েছি। চলো চাটা খাই। চান হয়ে গেছে বর্মশাই, লেবুটা ছাড়িয়ে দিলাম, আপেল খাবে না, লেবুটা শুধু খাচ্ছে। লেবুটা খেয়ে চলে যাবে ডিউটি। রেডি হয়ে গেছে বর্মশাই, জুতো পরছে। জুতো পরাও হয়ে গেল, এবার বেরিয়ে যাচ্ছে ডিউটি। সারাদিনের মতো ডিউটি যাচ্ছে, চলে ডিউটি চলে গেল। আস্তে আস্তে রাত হয়ে যাবে। নিচে স্কুটিতে স্টার্ট দিচ্ছে আর বাচ্চাটার সাথে মনে কিছু বক বক করছে। তারপর চলে যাবে বর্মশাই ডিউটি। এই দেখ বেরিয়ে গেল ডিউটি। পুজো দেওয়া হয়ে গেল সকাল সকাল। ঘরে আজকে তাড়াতাড়ি পুজো দিয়ে দিয়েছি। পুজো দিয়ে দিলাম তাড়াতাড়ি, ভগবান আজকে তাড়াতাড়ি সেবা পেয়ে গেছে। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভগবানের কৃপায় প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। চান করে এসে ঘরে পুজো দেওয়া হয়ে গেল। আজকেও তো বর্মশাই গেছে বাইরে, তো সারাদিনের ব্যাপার। কিন্তু আজকে নিজের জন্য রান্না করেছি, ডাটার তরকারি, চাও, অনেক কিছুই বানিয়েছি। তা পুজো দেওয়া হয়ে গেল, চানও হয়ে গেছে। এখন একটু টিফিন করব। চন্দনা এখনও আসেনি। চন্দনা কালকে ভাবিছিল না বলে হয়তো চন্দনা তাড়াতাড়ি চলে এসছে, কিন্তু আর জানি না কী করবে, ও যখন আসবে আসবে। আমার তো কাজ কমপ্লিট, এবার একটু টিফিনটা খাই। এদিকে পুজো দেওয়াও হয়ে গেছে, ওদিকে আমার নিজের মতন রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। চলো এদিকের কাজগুলো যেটুকুন আছে এগোই, তারপরে আবার আসছি। নিয়ে বসে গেছি চাও। দেখো আজ আমি আমার নিজের জন্য টিফিনও বানিয়েছি। ওনাকে দিয়ে দিয়েছি চা আর চাও, ঝাল ঝাল চাও। আমি নিয়েছি চা বিস্কুট, কারণ আমি টিফিন আগে খেয়ে নিয়েছি। হয়ে গেছি, বেরোচ্ছি একটু। চলে এসেছি কলকাতা বাজার। বাজার কলকাতাতে ঘুরে বেড়াচ্ছি, দেখো একা একাই। ফাঁকাই ছিল আজকে। বেশিক্ষণ থাকিনি, ঘুরে ঘাড়ে চলে এসেছি, কিছু কিনিও নি। বেরিয়ে যাচ্ছি এবার ঘরে। ঘরে ঢোকার সময় একটা আইসক্রিম নিয়ে ঢুকেছি। জীবনের কোনো দাম নাই, যখন যেটা ইচ্ছা হবে খেয়ে নাও। দেখো 5টার সময় আমি এখন খেতে বসেছি। মুড়ি, ডাঁটা আলু টমেটোর তরকারি ঝাল ঝাল, আর চা নিয়েছি, জল নিয়েছি। দেখে ডাঁটা চিবাচ্ছে কেমন মনের আনন্দে। চলো খাওয়া দাওয়া করি। সন্ধ্যা পুজো আজকে তাড়াতাড়ি দিয়ে দিয়েছি, পুজো দেওয়া হয়ে গেছে। দেখো বাইরে আলো আছেই, পুজো দিয়ে দিলাম। কী করবো বুঝতে পারছিলাম না, কিছু কাজ এগিয়ে রাখি বলে পুজোটাই দিয়ে দিলাম। 5:30 পৌনে 6টা হয়েছে। শুধু জল দিলাম বর্মশাইকে, মিষ্টি খাবো না বললো। দেওয়া শুরু করে দিয়েছি খাবার। বর্মশাই উঠে আসছে বসার জন্য। খাবার বাড়ি চলো।
সারাদিন বরমশাই ভাত খায়নি, সেই ভাত আর ঝিঙে আলুর তরকারি করে দিয়েছিলাম। পাঁপড় ভাজা রাখা ছিল, দিয়ে দিয়েছি পাঁপড় ভাজা বরমশাইকে। আমিও নিয়ে নিয়েছি একটু ভাত, হয়তো আবার বেঁচে যাবে ভাত। চলো দুজনে রাতের বেলা এখন ভাত খাই। আমি ভাত খেতে একটুও ভালোবাসি না, কিন্তু কী করব। চলো খাওয়া দাওয়া কমপ্লিট করি। নিজেকেও একটু দেখিয়ে দিলাম, বসে গেছি দুজনেই খেতে। চলো টেবিল মুছে নিয়েছি, খাওয়া দাওয়া কমপ্লিট। শুধু তরকারি আছে কড়াই, সেটাই রাখা আছে। গ্যাসও মুছে নিয়েছি, রাতের সব কাজ কমপ্লিট। ছোটোর বিছানা ফাঁকা। বন্ধুরা, রাতের খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে। রাতে করে দিয়েছিলাম ভাত। বরমশাইকে জিজ্ঞেস করলাম মেসেজ করে, তো বরমশাই বললো দুপুরে ভাত খায়নি। তা আবার একটু ভাত বসিয়ে দিলাম, অল্পই বসালাম, কিন্তু তাও একটু বাঁচলো। আর বরমশাই তো সেই ওইটুকুনটা খেয়ে নেবে না, ওটাই হয়েছে ঝালা। ওটা আবার আমি খেলাম। আর ঝিঙে আলুর তরকারি করে দিয়েছিলাম। আর আমার তো ডাঁটার তরকারি ছিল, ডাঁটাগুলো যদিও বা খেয়ে নিয়েছিলাম আমি, শুধু আলু আর টমেটোটাই পড়েছিল, তো সেই দিয়ে খেয়ে নিলাম। বরমশাই টাটকা তরকারি আর ভাত দিয়ে দিলাম বরমশাইকে, আর আমি ওই তরকারি, আমি দুটো তরকারি মিক্সড করে খেয়েছি। তাও তরকারি বেশি হয়েছে, রাখা রয়েছে। ভাতটা রাখলাম না, খেয়ে নিলাম। পাঁপড় ভাজা ছিল আগেই, সেটাও দিয়ে দিলাম বরমশাইকে। খেয়ে দিয়ে বরমশাই শুয়ে গেছে। সেই ভোরবেলায় উঠে গেছে, চান টান করে তারপরে ডিউটি গেছে। দেখো হয় তুলছি কেমন। আর আজকে তো একাই বেরিয়ে গেছিলাম, ঘুরে চলে এসেছি কলকাতা বাজারে। কিছু কিনিনি, কিন্তু ঘুরে টুটে চলে এসেছি। আসার সময় একটা আইসক্রিম হাতে করে এসেছিলাম। আসলে অনেক দিন আইসক্রিম খাইনি। আর যা এখন পরিস্থিতি, কী দরকার ভাই, মন চেয়েছে যখন খেয়ে নাও। আইসক্রিম ঘরে নিয়ে এসে আইসক্রিমটা খেলাম, তারপরে খাবার খেলাম, তারপর পুজো দিয়েছি। ভালোই, নিজে একা একা যা মন চাই তাই করি। তবে কেন জানি না বেরোতে সত্যিই ভালো লাগে না, তাও আজকে বেরিয়েছিলাম। ভিড় ভাড়াক্কা একটা অস্বস্তি লাগে। কতক্ষণ দাঁড়িয়েছিলাম, বাসে চাপিনি, কারণ বাসে খুব ভিড় হবে, ভয়ে চাপিনি, টোটোতেই যাব। কে বলবে, একে স্কুটি নিয়ে নৃত্য করে বেরিয়েছি। আর এখন দেখো ইচ্ছাই হয় না চালাতে। আর ছেলেকে ক্লাস 11 পর্যন্ত নিয়ে আসা দিয়ে আসা করেছি। 12 থেকেও পুরো একাই যাতায়াত করেছে। আর তারপরে এখানে এসে পরে একদমই যেন, এখানে এসেও বেরিয়েছি আমি, কিন্তু এখন আর যেন কে জানে একটু বেরোতে ইচ্ছা হয় না। ওই যখন বেরোতে ইচ্ছা হয়, মাথা যখন খুব খারাপ হয়, ওই যাই এক চক্করেই চলে আসি। আজকে বাজার কলকাতাও ফাঁকা ছিল, ঘুরে ঘাড়ে চলে এলাম। নিতে ইচ্ছা হয়নি কিছু, পছন্দসই কিছুই ছিল না, চলে এসেছি। চলো বন্ধুরা, অনেকটাই রাত হয়েছে, আর আমার দেখো চোখে নাই ঘুম, কিন্তু শুয়ে পড়বো। বন্ধুরা, অনেক অনেক ভালোবাসা নিও, আর আমার ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা টিপে দিও। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। আজকের মতো টাটা, বাই, গুড নাইট।